যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে। সুকান্ত মজুমদার, আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে 3-4 দিন আগে আমার কাছে 2জন ছেলে এসছে, আমি তাদের সাথে যোগাযোগে ছিলাম। তাদেরকে আলাদা করে মহারাষ্ট্রে তারা 7 মাস জেল কেটেছে। তাদের একমাত্র দোষ যে তারা মহারাষ্ট্রে গিয়ে কেন বাংলায় কথা বলেছে। একজনের বাড়ি তপনে, একজনের বাড়ি কুমারগঞ্জে। তপন আর কুমারগঞ্জ দুটোই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীনে। একজনের নাম অসিত সরকার আর একজনের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন কি করে জানেন? গৌতম বর্মন বিজেপির বুথের সভাপতি। তারা বলছে যে আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ হাতে লকআপ লাগিয়ে একদম থানায় নিয়ে গিয়ে জেলে ঢুকিয়েছে। আমাদের একমাত্র দোষ, আমরা বাংলায় কথা বলেছি, জোর জবরদস্তি আমাদের বাংলাদেশি বানিয়ে জেলে ঢুকিয়েছে। তো আমি বললাম, তোমাদের সাংসদ ওখানে বিধায়ক, তোমরা ফোন করনি? বলছে দাদা কষ্টের কথা কি বলবো। বউকে ফোন করে বললাম, বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো। একটা ফোন পর্যন্ত করেনি, বলছে জেলে গেছে যাক। আরে মহারাষ্ট্রে সরকার বিজেপির, বালুরঘাটের সাংসদ বিজেপির, 2জনের সহকর্মী, একটা ফোন করে আপনি বলতে পারেন না যে আমার এলাকার একটা মানুষকে অন্যায়ভাবে বাংলাদেশি বলে আখ্যায়িত করে জেলে ঢুকিয়েছেন, এটা আমরা মানব না, তাকে ছাড়ুন। যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। আমি গেছিলাম সুকান্ত মজুমদারের কাছে, ওখানে গেলাম, যাই বললো ওরা দেখা সাক্ষাৎ হলো। দেখা সাক্ষাৎ করার পর বললো যে এরকম কাজ হয়ে যাবে, তোমরা এখন বাড়িতে যাও, এরকম এই কথাই বললো। হ্যাঁ, আমার সাথে দেখা করছিল, মোবাইলে কথা বললো হিন্দিতে। বলার পর কি যে বললো এখন হিন্দি তো আমি অত বুঝতে পারি না, বললো হয়ে যাবে বাড়িতে যাও। কবে যে তারিখটা যে ছিল আমি তো অত মনে নেই। অভিষেক ব্যানার্জি বলেছিলেন সুকান্ত মজুমদারের পা ধরে নাকি কান্নাকাটি করেছিল, তাও সুকান্ত মজুমদার নাকি কাউকে ফোন করেনি। অথচ সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না, আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন, হিন্দিতে কথা বলছিলেন, আমি হিন্দি বুঝি না, সেই জন্য আমি জানি না কি বলেছিলেন, কিন্তু উনি ফোনে কথা বলেছিলেন। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যেবাদী। তো এর আগে পরে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাববেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি, একটাও অনিয়ম, কোনো অভিযোগ করতে পারেননি, তারপর থেকে ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার 2জন লোক, তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল, তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে, এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি, তাদেরকে কিছুদিন জেলে থাকতে হয়েছিল। তারপর যেহেতু সুকান্ত মজুমদারের এলাকার লোক, অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন, ভাবতে পারেন, 2জন আমার ওখানকার সাধারণ মানুষ, এবং বলে চালানোর চেষ্টা করেন যে এরা বুথ সভাপতি বিজেপির ছিল। প্রথম কথা হচ্ছে আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে এসেছিল। 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি।